যদি বৈশাখে চল ধরিয়ান দত্ত করি আকাশ পথে ডেকে যাও মোহন করে কাল কমকালী আর শিবরায় চলিয়ারি জমের পরি হতে কাপে থর থর কাল কমকালী আর শিবরায় চলিয়ারি আমার আসনে হাজিরাও সকল আমার কাছে যে শিব আছে মুহূর্তে বিলালে শরীরে উপস্থিত হও দয় উস্তাদ পর্যন্ত দয় লাগে কালে কালে চলে কাল কাউসার কালে চলে ইন্দ্রজাল চল যদি বৈশাখে চল ধরিয়ান দত্ত করি আকাশ পথে ডেকে যাও মোহন করে কাল কমকালী আর শিবরায় চলিয়ারি জমের পরি হতে কাপে থর থর কাল কমকালী আর শিবরায় চলিয়ারি আমার আসনে হাজিরাও সকল আমার সাথে যে শিব আছে মুহূর্তে বিলালে শরীরে উপস্থিত হও দয় উস্তাদ পর্যন্ত দয় লাগে কালে কালে চলে কাল কাউসার কালিয়া চলে ইন্দ্রজাল চল যদি বৈশাখে চল ধরিয়ান দত্ত করি আকাশ পথে ডেকে যাও মোহন করে কাল কমকালী আর শিবরায় চলিয়ারি জমের পরি হতে কাপে থর থর কাল কমর কালিয়ারে শিবরায় চলিয়ারে আমার আসনে হাজিরাও সকল আমার সাথে যে শিব আছে এই মুহূর্তে বিলাল শরীরে উপস্থিত হও দয় উস্তাদ পল্লু দয় রাখ হাজিরাও কালে কালে চলে কাল কাউসাল কালিয়া চল ইন্দ্রজাল চল যদি বৈশাখে চল ধরিয়ান দত্ত করি আকাশ পথে ডেকে যাও মোহন করে কাল কমর কালিয়ারে শিবরায় চলিয়ারে জমের পরি হতে কাপে থর থর কাল কমর কালিয়ারে শিবরায় চলিয়ারে আমার আসনে হাজিরাও সকল আমার সাথে যে শিব আছে এই মুহূর্তে বিলাল শরীরে হাজিরাও দয় উস্তাদ পল্লু দয় লাগে উপস্থিত হও কালে কালে চলে কাল কাউসাল কালিয়া চল ইসমাইল জালাল চল যদি বৈশাখে চল ধরিয়ান দত্ত করি আকাশ পথে ডেকে যাও মোহন করে কাল কমর কালিয়ারে শিবরায় চলিয়ারে জমের পরি হতে কাপে থর থর কাল কমর কালিয়ারে শিবরায় চলিয়ারে আমার আসনে হাজির হও সকল আমার সাথে যে শিব আছে বাবা শিব এই মুহূর্তে বিলাল শরীরে উপস্থিত হও দয় উস্তাদ পল্লু দয় লাগে আদাব। কেমন আছো বাবা? আছি ভালো, ভালো আছো? হ্যাঁ আল্লাহ জালে রাইছে ভালো আছি। বলো কেন শুনে আমাকে ডাকা হয়েছিল? আমি দেখলাম আমার কিছু কাজ কামের ব্যাঘাত ঘটতেছে। আপনি বলেছিলেন যে কাজগুলো আমি করে দিয়ে আমি খাবার দিলে আমি খাবো, তার আগে তোমার খাবার খাবো না। এর আগে আসলে তাই বলে যান নাই? বলো। তাহলে এই যে মন আরামিয়ে তসলি আর জসিম পরামর্শ ছেলে সাইদুল এই কাজটার কথা গেল টিভিও বলে গেছিলাম, আপনি কি করাইছেন? এই কাজটা ফোন দেয় কিন্তু কাটি যায়, কাজটা একবারে উঠতেছে না, এটার কারণ কি? মোবাইলে মোবাইল আমার ফোনটা দাও তো, বিছানার উপর আছে। শোনো, হ্যাঁ বাবা বলো। কাজটা যে হইতেছে না, হ্যাঁ, কারণ কি জানো? হ্যাঁ কারণটা বাধা পড়ে কয়েকবার করে, বুঝাতে পারছি তো? হ্যাঁ বাধার কারণে কথাটা বুঝাতে পারছি? হ্যাঁ বাধার কারণে কাজটা হয়ে যাওয়া কাজ আবার মিষ্টি হয়ে যায়, বুঝাতে পারছি তো? এটি বাধা যেন না পড়ে, এই ক্ষেত্রে কি করা যায় বাবা? তুমি এটি করে আমার কাজটা তৈরি দাও। আমার একটা মান ইজ্জতের প্রশ্ন, আমি কাজটা আমার কবিরাজ লাইফের প্রথম দিনে ধরা। শোনো, হ্যাঁ বাবা বলো। এই কাজটা সঠিকভাবে করতে গেলে হ্যাঁ তোমারও কিছু কাজ করতে হবে। হ্যাঁ যেমন যেমন শ্মশান, হ্যাঁ যেমন মন্দির, হ্যাঁ এই দুই একখানের মধ্যে দুইটার থেকে যে কোনো একটা বেছে নিয়ে ওখানে বসে আমার নামের পুজো দিয়ে তারপরে আমাকে ছাড়বে, তারপরে আমি যা কাজে নিয়োজিত হয়ে কাজ করে দেবো, বুঝতে পারছি তো? তাহলে বাবা কাজটা কতদিনে উঠবি? সর্বোচ্চ তোমার লাগতে পারে 14 দিন, এর মধ্যে উঠে যাবে। কারণ এই কাজটা তো অলরেডি মনে করেন ধরিছে, ঠিক আছে, ধরিছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, ফোনে কথাবার্তা হচ্ছে, কিন্তু অ্যাকোরেট হচ্ছে না। মানে যে চলি আসবি যে পাগল হবি মেয়ে ছেলের জন্য, এরকম হচ্ছে না। যা বলছি তা করো, হয়ে যাবে। আচ্ছা এরা গেল, তারপরে যে হাজরা মিয়া রেহেনা আর ইসমাইলের ছেলে সাফি, এরা স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন এই লোকটা আবার বউকে নিতে চাই, এই সাফি হাজরা মিয়া রেহেনাকে নিতে চাই, ইসমাইল ছেলে সাফি। কিন্তু অনেক কাজ নাচ করে আমি ধরাতে পারিনি বাবা, তোমাকেও চালান দিছি, কিন্তু কোনো রেজাল্ট আমি জানি না। মানে আমি তো যেহেতু হাজিরা দেখতে পারি না, আমি বলতে পারতেছি না কাজ ধরেছে কি ধরে না, এই প্রসঙ্গে আমার জানা নাই।
শোনো, হ্যাঁ বাবা বলেন। এটা কাজ যেভাবে করছো, হ্যাঁ, হ্যাঁ যে নিয়মে পাঠাইছো এই নিয়মটা ঠিক ছিল না, বুঝাইতে পারছি তো? হ্যাঁ মানে যে পর্যায়ে পাঠাই দিছিলা, যে পর্যায়ে কাজ করছো, নিয়ম সঠিক ছিল না, বুঝাইতে পারছি? হ্যাঁ নিয়ম সঠিকভাবে কাজ করো আর সঠিকভাবে লক্ষ্যে পাঠা, তাহলে হয়ে যাবে, বুঝাইতে পারছি? না। লক্ষ্যে বোঝো তো? হ্যাঁ আমি আপনাকে ডাকেছি, ডাকি চালানি মন্ত্র বলেছেন তিনবার 6বার 2টা মন্ত্র বলতে, আমি সেরাই বলেছি। বলি যে অমুকের কন্যা অমুকের কাছে হাজির করো। এই মন্ত্র বা কোন মন্ত্র বলবো এটাও আপনি বলেছেন যে হবি। আমি ওই মন্ত্র দিয়া, ওই যে নারীর মধ্যে ছবি দিয়া, 2 রকমের পানি দিয়া, গঙ্গা জল দিয়া, পানি দিয়া, উস্তাদ যে নিয়মে করে এই নিয়মে আমি কাজগুলা করেছি, কারণ উস্তাদের বাইরে আমি যাই না। কিন্তু কাজের কোনো ফল আমি আনতে পারতেছি না। ওনার কি শরীর টরীর বন্ধ আছে? না না, শরীর কোনো বন্ধ নেই। তাহলে কাজ ধরতেছে না। অনেক পাইলে কাজ করেছি। আমি কথাটা কি বোঝাতে পারছি না? হ্যাঁ বুঝছি তো। সে নিয়মটা, তুমি যে নিয়মে কাজ করছো নিয়মটা সঠিক ছিল না, হ্যাঁ। একটু বলবেন কি? আর যে নিয়ম নিয়ে তুমি চালান দিয়েছো এটা ঠিক ছিল না, দূর কথা বুঝতে পারছি হ্যাঁ তো? হ্যাঁ বুঝতে এখন পারছি। চালানি দিলে ঠিক মতো করে চালানি দিবা, বুঝতে পারছি? চালানি তো আমি বললাম যে শামকালা কালিয়া এই মন্ত্র, কটকট এই মন্ত্র, এই 2 মন্ত্র দিয়ে চালানি দিছে। আপনি বলেছেন যে হ্যাঁ 2টা দিয়ে দিলেই হবে। আমি কিন্তু এই মন্ত্র 3বার 6বার বলি, আপনাকে ডাকিছি, ধূপ ধূপ জ্বালা, আগরবাতি জ্বালা, মোমবাতি জ্বালা, আপনাকে ডাকছি, ডাকার পরে এই চালানিটা আমি দিছি। আপনার নামে মালাও আমি কিন্তু জমি প্রতিদিন 11 মালা, কারণ আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি। শোনো, হ্যাঁ বাবা বলুন। এখন যে নিয়মে কাজ করবে বুঝে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ এখন অগ্নি যেন তো, অগ্নি, হ্যাঁ। হ্যাঁ আগুন, লাল বালি যেন তো, হ্যাঁ লাল বালি, কারাই ছিল তো, কারাই। কারাইল মানে ধান পালাদা কাদাইল। আমি বুঝাই দিব না পরে কোন আচ্ছা বলেন। একত্র করে প্রাক ছিল তো, হ্যাঁ প্যারাক্সি 101টা প্রাক মারবে। মারবো কোথায়? কারণ আমি কথাটা বুঝে দিতে পারলাম না। না প্যারাকটা মারবো কোথায়? 101টা প্যারাক যে মারবোটা কোথায়? গাছে কি ওর নামের বুর না ওর ছবির বুর? মানে আমি যে কথাটা বললাম সেই কথাটা বুঝলাম না, না আমি না। বুঝাই দিতেছি, বুঝো। হ্যাঁ অগ্নি চেন তো, হ্যাঁ চিনি। অগ্নি জ্বালাইবা, হুম জ্বালার পরে কয়ে আছে না, হুম। হ্যাঁ এটা বড় আমি বুঝাই দিতেছি ওটা বাদ দিন না আচ্ছা, কোন এটা ওস্তাদ আমি বলে দিব না। আচ্ছা যাই হোক গেল। জিয়ার মেয়ে আশা, শিল্পীর মেয়ে আশা, এর যে জিন ছাড়া আইছিল উস্তাদ, এর মধ্যে আর কিছু আছে নাকি একটু দেখেন তো, আর কোনো চালানি আছে নাকি? উস্তাদ আর আমরা মিলি ছাড়া হয়েছিলাম। না কোনো দিন চালানি নেই, বুঝতে পারছি। হ্যাঁ তবে শরীর খারাপ আর মাঝে মাঝে জিকি জিকি মারে, বুঝতে পারছি তো? যে কি মানে শরীরে হাঁসুর দেয়, ঠিক আছে, এটা মাঝে মধ্যে হাঁসুর দেয়, হয়তো আজ 2 দিন 3 দিন দেয় না, এখন আজকালি দিল কিনা, এই আজকালি কি দিছে হাঁসুর? হ্যাঁ দিছে। হ্যাঁ। এরই বন্ধ কিভাবে হয় বাবা একটু বলতে হবে, কারণ এলে উস্তাদও টেনশনে, আমু টেনশনে, সবাই টেনশনে, আর ফ্যামিলি ধরি। একদিন বলেছেন এখান থেকে আসন টেনে যে আসন টেনে উস্তাদ কিছু দিলে এটা বন্ধ হয়ে যাবে, আর হবে না। মানে আমার কথাটা বুঝলেন না? হ্যাঁ আমি বলছি যে আর কিছু নেই, হ্যাঁ
সূর্য দিতেছে যে হ্যাঁ। কি মারতেছে রাগ হইতাছে মিয়ার নাম কি? রাগ বুঝুন তো পাগলাম বুঝুন তো আচ্ছা সারা দিব না হ্যালো তোর মিয়া